দর্শক, বাংলা ভিউর সরাসরি সম্প্রচার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কামরুল ইসলাম মাহি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট নগরের চোরারপাড়া এলাকায়। এখানে একটু আগেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। আমরা এখানে আসার পরে যতটুকু খবর পেয়েছি যে স্থানীয় একটি রাস্তার সীমানা নিয়েই কিন্তু এই সংঘর্ষ শুরু হয়েছিল এবং গতকাল এ নিয়েই কিন্তু দুই পক্ষের মধ্যে একটি স্থানীয় মীমাংসার জন্য একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেই বৈঠকে কিন্তু সমাধানের কথা ছিল, কিন্তু আজকে সন্ধ্যার পরেই কিন্তু এখানে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে এবং তাৎক্ষণিকভাবেই কিন্তু সিলেট মহানগর পুলিশের দক্ষিণের ডিসি আজবার আলী শেখ সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে এসে পরিদর্শন করেছেন এবং পরিস্থিতি খুবই তমতমে বিরাজ করছে। আমরা আসার পরে দেখেছি যে চোরারপাড়ে যে সাবেক প্রয়াত মেয়র বদরুদ্দিন আহমদ কামরানের বাসার ঠিক সামনেই কিন্তু এই সংঘর্ষ হয়েছে এবং তার বাসায়ও কিন্তু ভাঙচুর হয়েছে বলেও কিন্তু বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যেই জায়গাটিতে অবস্থান করছি সেটি হচ্ছে চোরারপাড়, অর্থাৎ সাবেক প্রয়াত মেয়র বদরুদ্দিন আহমদ কামরানের বাসার ঠিক সামনেই আমরা অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে আছেন এবং দুই পক্ষের মধ্যে কিন্তু টান টান উত্তেজনা বিরাজ করছে এবং পুলিশ তা নিয়ন্ত্রণের চেষ্টা করছে। একটু আগেই দক্ষিণের ডিসি আজবার আলী শেখ তিনি সবাইকে পরিস্থিতি শান্ত থাকার জন্য তিনি আহ্বান করেছেন এবং তিনি যেমনটি বলেছেন যে আইন শৃঙ্খলা বাহিনী এখানে পুরো দমেই এই ঘটনাটিকে সংঘর্ষ নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তো সব মিলিয়ে এই দুই এলাকারই পরিস্থিতি কিন্তু খুবই তমতমে বিরাজ করছে এবং সিলেট মহানগর পুলিশের যে ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন এবং দক্ষিণের ডিসি আজবার আলী শেখ তিনি মাইকে একটু আগে ঘোষণা দিয়ে বলেছেন যে পরিস্থিতি শান্ত থাকার জন্য এবং কুতুয়ালি থানার এসি যিনি রয়েছেন তিনিও ঘটনাস্থলে এসেছেন এবং পাশাপাশি বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও রয়েছেন। তো সব মিলিয়েই কিন্তু সন্ধ্যার পর থেকেই কিন্তু এখানে উত্তেজনা বিরাজ করছে এবং এক পর্যায়ে সংঘর্ষ বাদে আমরা আসার পরে দেখেছি দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করেছিল এবং আইন শৃঙ্খলা বাহিনী তাদের সেই সংঘর্ষটাই কিন্তু, তবে তাৎক্ষণিকভাবে ঠিক আহতদের পরিমাণ এখনো পর্যন্ত জানা যায়নি। জড়িয়ে পড়ে এখনো কিন্তু এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে, তবে পরিস্থিতি কিন্তু এখন পুরোপুরি নিয়ন্ত্রণে আছেন। পুলিশ সদস্যরা আছেন, প্রশাসনিক কর্মকর্তাগণ এবং দর্শক, আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম যে সিলেটের চোরারপাড়ের যে সংঘর্ষ হচ্ছে, অর্থাৎ দুই পক্ষের মধ্যে যে ছোট্ট একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেই সংঘর্ষ শুরু হয়েছে, সেটি কিন্তু এখনো পর্যন্ত তমতমে পরিস্থিতি বিরাজ করছে এবং দুই পক্ষেরই কিন্তু অবস্থান বিরাজ করছে। আমরা একটু আগেই দেখেছি সিলেট মহানগর পুলিশের যিনি ঊর্ধ্বতন রয়েছেন ডিসি আজবার আলী শেখ তিনি মাইকের ঘোষণা দিয়েছেন এবং তিনি বলেছেন সবাইকে শান্ত থাকার জন্য। তো সব মিলিয়ে কিন্তু এই এলাকার যে পরিস্থিতি সেটি কিন্তু একরকমের উত্তেজনায় বিরাজ করছে। দুই পক্ষের কিন্তু তমতমে অবস্থা বিরাজ করছে। আমরা যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি সাবেক মেয়র বদরুদ্দিন আহমদ কামরানের বাসার ঠিক পাশেই অর্থাৎ ব্রিজের পাশেই আমরা জানিয়ে দেব। নিয়ন্ত্রণে রয়েছে। আমরা কথা বলার চেষ্টা করেছি, কিন্তু কেউ আসলে কথা বলতে চাচ্ছেন না। তাদের দর্শক, আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম চোরারপাড়ে যে দুই পক্ষের সংঘর্ষ হচ্ছে সেটি কিন্তু খুবই থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং স্থানীয়ভাবে বিষয়টা মীমাংসার জন্য গতকালকে বৈঠক হয়েছিল এবং সেই বৈঠকেই কিন্তু কিছু হয়নি।